মনে হয় যে ই কাটতেছে না পাতা। আমি এই মুহূর্তে অবস্থান করছি বনস্পতি এগ্রোতে। এটা টাঙ্গাইলের ঘাটাইলে একটা প্রাকৃতিক বাগান। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন হলুদ হারভেস্ট করা হচ্ছে। এই যে হাতে যে হলুদটা আছে এটাই কিন্তু আমি এই মুহূর্তে পিছনের অংশ থেকে তুলে আনলাম। হাতে বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার হলুদের গুঁড়ো। অর্থাৎ এখানে একটা রিলেটেড বিষয় আছে বিধায় আমি এই দুটো সাবজেক্টকে এক জায়গায় আনলাম। এটি হচ্ছে এই কাঁচা হলুদ সিদ্ধ করার পরে তারপর যে গুঁড়ো হয় এই গুঁড়োটাই, মানে এই বাগানেরই আসলে এই হলুদটা। তো এই হলুদ নিয়ে কথা বলার খুবই কারণ আছে এবং গুরুত্বপূর্ণ কারণ আছে। হলুদ আমরা নানা কারণে ব্যবহার করি, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পরিবারের মেম্বারদের বিশেষ করে রান্নার কাজে, এর বাইরে প্রসাধনী হিসেবে এবং ঔষধি গুণাগুণের জন্য আমরা হলুদের দ্বারস্থ হই। প্রশ্নটা হচ্ছে হলুদ খাওয়ার পরেও আপনার অনেক সংকটের সমাধান হচ্ছে না, এটার কারণটা কি? দুটো কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটা কারণ হচ্ছে হলুদটা কি পদ্ধতিতে চাষ হচ্ছে, 2 নাম্বার কারণ হচ্ছে এই হলুদের জাতটা কি। তো আমরা প্রাকৃতিক কৃষক সংঘ থেকে এই ধরনের মাঠ পর্যায়ের যে কাজগুলো সেগুলোকে আমরা সবসময় চেষ্টা করি যে প্রাকৃতিক চাষাবাদ যেন হয়। সেই জায়গা থেকে আমরা আজকের মূলত এই আলাপটা তুলছি। আমার সাথে আছে বনস্পতি এগ্রো প্রতিষ্ঠানের কর্ণধার আমিনুল ইসলাম রাসেল ভাই। রাসেল ভাই একাধারে প্রাকৃতিক কৃষক সংঘেরও একজন সদস্য, চাষবাসও প্রাকৃতিক কৃষক সংঘের একটা সদস্য। আমরা রাসেল ভাইয়ের এই কাজটাকে বহু বছর ধরে প্রমোট করার চেষ্টা করছি। এটা আমাদের সকলেরই কাজ, যাতে করে এই প্রাকৃতিক চাষি যারা আছে তারা টিকতে পারে এবং প্রাকৃতিক খাবার যেন আপনারা খেতে পারেন। এই উভয়ের মধ্যে যে বন্ডিং এবং যে দায়িত্ব, আমরা সবাই যদি এই দায়িত্বগুলো যার যার জায়গা থেকে পালন করি তাহলেই আসলে আমাদের কাছে সর্বোত্তম মানের যে খাবার, যে ঔষধ পাওয়ার সুযোগ সেটা আমরা পাবো। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ মানে লাইভে বা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এটি আমি আমাদের এই পিছনের জায়গা থেকে নিলাম। আপনি কি আমাকে এই হলুদের চাষ পদ্ধতিটা সম্পর্কে, হলুদের জাত সম্পর্কে এবং এই হলুদ থেকে কিভাবে এই হলুদ পর্যন্ত হলো, হলুদের গুঁড়ো পর্যন্ত হলো, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, এই হলুদটা প্রথমে বলি জাত কোথা থেকে সংগ্রহ করলাম। এই হলুদটা আমরা সংগ্রহ করেছি এর মানে প্রাকৃতিকভাবে চাষ করা একজন চাষির কাছ থেকে, আচ্ছা, যিনি অলরেডি এর পূর্বে 5-6 বছর এই হলুদ চাষ করেছেন প্রাকৃতিকভাবে। তো সেখান থেকে আমার সংগ্রহ করা এবং সেটার বীজও যথেষ্ট মানে উচ্চ মূল্যে সেই বীজ সংগ্রহ করা হয়েছে এবং গত 3 বছর ধরে আমি হলুদটা চাষ করতেছি আচ্ছা, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এখানে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা হয় হলুদে, এটা কোনো কিছুই আমরা ব্যবহার করি না। আচ্ছা, আমি আরেকটা বিষয় মানে আপনার মুখ থেকে শুনবো এবং যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা তাদের কানে পৌঁছায়, এটার জন্য আমার দুটো প্রশ্ন আছে। আমরা যে বলি যে প্রাকৃতিক চাষ, প্রাকৃতিক চাষ, এক কথায় যদি বলি যে প্রাকৃতিক চাষে আসলে আমরা কি কি ব্যবহার করব, কি কি করব না, এই যে প্র্যাকটিসটা যে আপনি করছেন এটার ফলাফলটা আদৌ কি হচ্ছে, এটা যদি আমাকে আর একটু ভেঙে বলেন। আচ্ছা, প্রাকৃতিক চাষ বলতে আমরা মূলত বোঝাই যে প্রাকৃতিক উপাদান দিয়েই চাষ করা, কোনো আচ্ছা। ধরনের সিনথেটিক ব্যবহার না করা। জি, এবং এই কম্পোস্টিং যেটাকে বলে জৈব সার, সেটা আমরা ব্যবহার করি না। আমরা সরাসরি প্রকৃতির যেই উপাদানটা আছে সেটাকে ব্যবহার করি। আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে কালচার, ব্যাকটেরিয়া কালচার ব্যবহার করি আমরা মাটিতে, যেটা মাটিতে যে অণুজীব কমে যায় সেই অণুজীবের সংখ্যা বাড়ে এবং মাটির থেকে সেই পুষ্টি উপাদানটা নিয়ে গাছে পৌঁছে দেয়। এবং বিভিন্ন পুষ্টি উপাদান যোগ করার জন্য আমরা সেখানে ব্যবহার করি প্রাকৃতিক যে জিপসাম আছে, এগ্রিকালচার গ্রেড জিপসাম, তারপরে আপনার যে খোল আছে সেই খোল ব্যবহার করি।
আমরা আপনার বিভিন্ন ধরনের যেমন শীতকালে ব্যবহার করি আপনার সরিষার খোল, গরমকালে তিলের খোল ব্যবহার করি। তারপরে আপনার মাটির পিএইচ কন্ট্রোল করার জন্য আমরা চুন ব্যবহার করি। তারপরে আপনার যে কিছু মাটি পাওয়া যায়, প্রাকৃতিক মাটি, যেমন মুলতানি মাটি। আচ্ছা, মুলতানি মাটিতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে যেগুলো এই গাছের জন্য প্রয়োজন। আমাদের এই জমিটাও কিন্তু আগে রাসায়নিকের চাষ হতো। তো আমরা গত 3-4 বছর ধরে এটা প্রাকৃতিকভাবে চাষ করতেছি, কিন্তু মাটির যেই গুণাগুণ ওটা ফিরিয়ে আনতে হলে আমাকে প্রচুর পরিমাণ এখানে প্রাকৃতিক খনিজ উপাদান দিতে হবে, আচ্ছা, যার কারণে এই মুলতানি মাটিটা এখানে বেশ ভালো ভূমিকা পালন করে। এগুলো দিচ্ছি, তারপরে ব্যাকটেরিয়া কালচার দিচ্ছি, এবং বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য খোল, পানি, চুন, লবণের মিশ্রণের একটা উপাদান ব্যবহার করে সেটা দিচ্ছি, যাতে করে পুষ্টি পায় সেখান থেকে। আচ্ছা, আবার দেখা যায় পোকামাকড় দূরীকরণের জন্য আমরা মাটির সাথে তেলের মিশ্রণে একটা ব্যবহার করা হয় সিভিয়ার, সেই সিভিয়ারটা আমরা ব্যবহার করি। এবং পোকা দূরীকরণের জন্য 10 পর্ণী নামে একটি আছে, 10 ধরনের পাতা পচিয়ে সেখান থেকে সেই রসটা নিয়ে আমরা স্প্রে করি, সেটা ব্যবহার করি। তো এইগুলো ব্যবহারের ফলে হয় কি, আমার গাছ ভালো থাকে, পোকামাকড় আসে না, মাটির স্বাস্থ্য ভালো থাকে, এবং প্রকৃত যেই পুষ্টি উপাদান সেটা পাওয়া যায়। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে এখানে উৎপাদন তো অত বেশি হয় না। আসলে রাসায়নিকের মাধ্যমে আমরা যে উৎপাদনটা পাই সেই উৎপাদনটা আসলে বেশি উৎপাদন না, সেটা হচ্ছে মানে আমরা মানে একটা অন্যায়ভাবে একটা উৎপাদন করতেছি, গাছকে উত্তেজিত করে অতিরিক্ত উৎপাদন করতেছি, যেটা রাসায়নিক না দিয়ে করলে এই মাটিতে এই ফলন যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকুই হয়, আচ্ছা, এবং পুষ্টিগুণ যতটুকু পাওয়ার কথা ঠিক ততটুকুই হয়। আমরা ওদিনে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, প্রাকৃতিক চাষি। উনি বললো যে ভাই আমার আদা, তো উনি বলতেছে যে ভাই এটা আমি প্রাকৃতিকভাবে করার কারণে দেখা যায় আপনি 1 কেজিতে অনেকগুলো আদা দেখতে পাচ্ছেন, কিন্তু রাসায়নিক যদি হইতো ওই অর্ধেকে 1 কেজি হয়ে যেত। কারণটা কি? সেখানে শুধু পানি, যেটা জলীয় অংশ, এটা বেশি থাকে, কিন্তু প্রকৃত যেই খাদ্য উপাদান, যে মূল উপাদান, সেটা কিন্তু কম থাকে। আমাদের এটাও কিন্তু তাই, এখানে যা আছে পুরোটাই সলিড, আপনার পুষ্টিগুণে ভরা। আচ্ছা। এটা আমরা এই এই জায়গায় এত বেশি গুরুত্বপূর্ণ আলাপ যে সবাই আমাদেরকে যে প্রশ্নটা করে যে প্রাকৃতিকভাবে ফলন কতটুকু হয়, কতজন মানুষকে খাওয়াতে পারবেন, এগুলো আমাদের কাছে এখন খুবই অবান্তর একটা প্রশ্ন। কারণ হচ্ছে আপনি আসলে বাঁচেন শুধু খাবার জন্য না, আপনি আসলে বাঁচেন হচ্ছে নিউট্রিশনের মাধ্যমে। আপনারা এই আমাদের কাছে বা আমার হাতে যে হলুদটা আছে, হয়তো এই প্রাকৃতিক চাষের কারণে হলুদের গঠনটা এরকম হচ্ছে, কিন্তু আদত এই হলুদের গঠন এরকমই হবে, এর বেশি হবে না। আর যখন আমরা মানে প্রতিযোগিতামূলক আলাপ করব, আলাপের একটা মানে বিষয়বস্তু যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে সেটা ভিন্ন, এটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট। প্রাকৃতিকভাবে উৎপাদিত যে ফসল, এই ফসলের যে গুণাগুণ আর আরেকটা হাইব্রিড জাত রাসায়নিক দিয়ে চাষ করা, সেটার যে গুণাগুণ সেটা কখনো এক হবে না। এটা অলরেডি সবাই জানে, বিভিন্ন ধরনের বিজ্ঞানও তাই প্রমাণ করছে। তো রাসেল ভাই, এই যে হলুদের হাইব্রিড হলুদ, মানে এখন আসলে বাজারে আমরা যা দেখি এগুলো তো আসলে আমরা লোকাল জাত বলতে পারছি না, না, এগুলো তো সবই চাষিরা নিজেরাও বলছে যে হাইব্রিড জাত। তো এই দুইটার মধ্যে আসলে যদি আমরা কম্পিটিশনের আলাপটা বাদ দিয়ে, যে আপনি গত 3 বছর ধরে করছেন, এটার পুষ্টিগত যে পার্থক্য মানুষের শরীরে যাওয়ার পরে, সেটা কি কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক আপনি পাচ্ছেন কারো না, কাছ থেকে? আমাদের এই হলুদের মানে যারা নিচ্ছে, ভোক্তারা যারা রান্না করছে, তারা সবাই সন্তুষ্ট, মানে মনে হচ্ছে যেন হলুদটাই তারা মানে খাচ্ছে। এই হলুদের গুঁড়োটা? হ্যাঁ, আচ্ছা, মনে হচ্ছে যেন তারা হলুদের গুঁড়াটাই খাচ্ছে। হ্যাঁ, এছাড়া বাজারে অন্যান্য যে হলুদ তারা ব্যবহার করতো ওইটাকে আর তারা হলুদ মনে করতেছে না। রাইট। তো এটা কিন্তু ওইটা যে হলুদ থেকে হয় না, ব্যাপারটা এরকম না, ভেজালের আলাপ থাকতে পারে, ভেজাল ওটা ছাড়াও, ভিন্ন বিষয়। ভেজাল ছাড়াও যে হাইব্রিডাইজেশনের যে হাইব্রিড ব্যাপারটা। এবং রাসায়নিক চাষের হ্যাঁ, যে হলুদের মান আর প্রাকৃতিক চাষের এবং অনেক লোকাল জাতের হলুদের যে মান, এই যে পার্থক্যটা, এটা মানুষ বুঝতে পারে যে এটা একটা বড় পার্থক্য এটা আছে। অনেক কিছুতেই ধরা পড়ে। আচ্ছা, যেমন একটা হচ্ছে রান্নার ক্ষেত্রে এইটার পরিমাণ আর বাজারে যে হলুদের পরিমাণ, এটার রান্নার ক্ষেত্রে পার্থক্য কি হয়? মানে যেটা হ্যাঁ, একটা স্বাদ গন্ধ, পরিমাণের আর একটা একটা হচ্ছে পরিমাণের, একটা হচ্ছে ব্যবহারের একটা পরিমাণ। হচ্ছে রং, হুম, যে এই হলুদের রংটা খুব সুন্দর, আরেকটা হচ্ছে যে স্বাদ। হুম, হুম, এই দুইটা জিনিসই এই হলুদ থেকে আমরা বেটার পেয়েছি। আচ্ছা, এখন এখন পর্যন্ত বেটার পেয়েছি। আর
ফলন যেটা আমরা দেখলাম যে প্রাকৃতিকভাবে চাষ করে যে আমরা খুব কম পেয়েছি এরকম না। আচ্ছা, হ্যাঁ, তো মানে প্রাকৃতিক চাষে যে ফলন খুব বেশি কম হয় এরকম না, অর্থাৎ রাসায়নিকের চাইতে ধরেন 70%, হ্যাঁ এরকম। মানে রাসায়নিক যদি 100 কেজি হয় এখানে 70 কেজি হবে, হ্যাঁ 30% তুলনামূলক কম্পেয়ার করা যাবে, কিন্তু হ্যাঁ। দুইটার নিউট্রিশন, দুইটার চাষ অনেক পদ্ধতি, পার্থক্য। দুইটার কস্টিং একদমই ডিফারেন্ট হবে, এবং এটা মানুষের জন্য ক্ষতিকর আর এটা মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য হচ্ছে উপকারী। এই দুইটা হচ্ছে ভিন্ন বিষয়। তো আচ্ছা, আমরা এই নতুন হলুদের গুঁড়োটা আমরা যারা আসলে প্রাকৃতিক খাবার খোঁজে, যারা প্রাকৃতিক খাবার খায়, তাদের কাছে আমরা কবে পৌঁছাতে পারবো এই হলুদের গুঁড়োটা? আচ্ছা, আমরা তো এটা এখন যেটা উঠানো হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ চালান। আচ্ছা, এই যে শেষবারের মতো। এখন যেটা এর আগেও এটাই শেষ। হ্যাঁ, এর আগেও আরো দুইবার আমাদের বিভিন্ন পাশের প্লটের জমি থেকে আমরা উঠিয়েছি। অলরেডি এটা আমাদের প্রস্তুত হয়ে আছে, আচ্ছা, হলুদের গুঁড়াটা। আর এখন যেটা আছে এটা লাস্ট আমরা কিছু বেসন রাখবো আমাদের এই যে পেছনের এই জমিটাতেই, এখানে আমরা কিছু হলুদ করব। আচ্ছা, আরও কিছু জমি আছে ওই পাশ দিয়ে, ওখান দিয়ে আমরা হলুদ করব। আর বাকি উদ্বৃত্ত যেটা থাকবে সেটা আমরা আবার এই ভালো করে সিদ্ধ করে, এটা একটা প্রসেস আছে যে সিদ্ধ করা বা যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা এই হলুদটাকে আগে ভালো করে ধুই। আচ্ছা, 2 থেকে 3 বার ধোয়া হয়, ধোয়ার পরে সিদ্ধ করা হয়, সিদ্ধ করে একদম সুন্দর একটা পাটি বিছে সেই জায়গায় শুকানো হয়। নর্মালি কৃষকরা যেটা করে এই হলুদটাকে নিয়ে ডিরেক্টলি এই যে শিকড়ও ছাড়াবে হ্যাঁ, না, হ্যাঁ, 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 শিকড়ও ছাড়াবে না, আচ্ছা। সরাসরি দিয়ে দেবে পাতিলে। তাহলে এই হলুদটাতে যদি কোনো ধরনের ময়লা থাকে বা খাওয়ার মানে উপাদান নাই এরকম যদি বিষয় থাকে, সেটাও কিন্তু হলুদের গুঁড়া হিসেবে বাজার থেকে পাওয়া চলে যাচ্ছে। আসতেছে। আর এই আপনি যেটা করছেন সেটা হচ্ছে একদম এটাকে ধুয়ে পরিষ্কার করে হাইজিন মেনটেন করে, অবশ্যই। এবং এটা যখন মানে এটা সময় মেনটেন করে এই পুরা জিনিসটাকে গুরুত্ব দিয়ে তারপর এটা আপনি গুঁড়া করছেন। এবং আমরা যেটা জানতে পারি বাজারে অন্যান্য যারা হলুদ করে প্রসেসে তারা 1 মণ থেকে 8 কেজির মতো হলুদ পায়। 1 মণ থেকে 8 8 কেজি, থেকে 9 কেজি হলুদ 8 পায়। থেকে 9 কেজি। আর আমরা এখান থেকে পাই 6 থেকে 6.5 কেজি। কারণটা তার কি? মানে হচ্ছে আমাদের সেখানে মানে সিদ্ধ করা এবং শুকানোর প্রসেসটা একদম অ্যাকুরেটলি করা হয়, আচ্ছা, যার কারণে আমাদের পরিমাণটা ওখান থেকে আমরা কম পাচ্ছি। এটার কিন্তু আরেকটা কোয়ালিটিটা হচ্ছে কারণ খুব হইতে ভালো পারে, থাকে। যেমন ধরেন এই যে আমরা এখান থেকে এই যে অংশটা হলুদ না, হ্যাঁ, যত শিকড় এগুলো এটা আমরা সব ফেলে শিকড় দিচ্ছি। বা উচ্ছিষ্ট অংশ, এই অংশটাও কিন্তু তারা হলুদ হিসেবে মানে গুঁড়া করে ফেলতেছে। সব সব আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা যদি শুধু হলুদের গুঁড়া খেতে চান, বাজার থেকে কিনে এটা আপনি আসলে পাবেন না। কারণ হচ্ছে তারা পোষানোর জন্য ওই যে পরিমাণ, ওই পরিমাণটাকে বাড়ানোর জন্য সে শিকড় দিয়ে দেবে, ময়লা দিয়ে দেবে। এইগুলা খুবই যদি আপনারা জানেন, কারণ আপনি তো দেখছেন না যে আসলে হলুদের গুঁড়াটা কিভাবে করে, কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে হলুদটা করি, উৎপাদন পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ যে পদ্ধতি, সেই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা দেখাই। কারণ আমরা চাই যে আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন হন তাহলে এই গ্রেডটা মানে খাবারের যে মান, এই মানটা আপনি নিজে নিশ্চিত করবেন, আমরা নিজেরাও আপনাদেরকে এই মানটা দিতে পারবো। রাসেল ভাই, তাহলে কবে থেকে পাবে? এটা আমাদের অলরেডি প্রস্তুত আছে রান্নার জন্য। আচ্ছা, যেটা এটা কাঁচা হলুদও কিছু রেডি আছে, আমরা অলরেডি আমরা বেশ কিছু মার্কেটে দিয়েছিও। আচ্ছা, আমাদের আরও কিছু তৈরি হয়ে আছে এবং আর কিছু শুকিয়ে রাখা হয়েছে, যেগুলো আরও পর্যায়ক্রমে আমরা আবার গুঁড়ো করে করে তারপরে আবার দিব আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিছনের কথা বললেন যে কেউ যদি বিছন খোঁজে এই মুহূর্তে, আপনি কি দিবেন কাউকে? এই মুহূর্তে দেওয়া সম্ভব, কিন্তু আর হয়তো 3 থেকে 5 দিনের মধ্যেই আমরা এই পুরাটা মানে সিদ্ধ করে শেষ করে ফেলবো, এটা আর রাখবো না। হয়তো 3 থেকে 5 দিনের মধ্যে যারা নিতে চায় এদেরকে এখন দেওয়া যেতে পারে। কৃষক বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ এক হচ্ছে সপ্তাহ। আগামী 1 সপ্তাহের মধ্যে, কৃষক বন্ধুরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই লোকাল জাতের প্রাকৃতিকভাবে চাষ করা হলুদের বিছন যদি আপনারা নিতে চান বা বীজ হলুদ যদি আপনারা নিতে চান, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা আপনাদেরকে দিতে পারবো। এরপর হলে আসলে পারবো না, কারণ যা থাকবে সেটাকে আমরা হলুদে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা সেটাতে আমরা চলে যাব। তো সর্বোপরি রাসেল ভাইকে ধন্যবাদ, আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করলো। একটা খাবার কোথায় চাষ হচ্ছে, কিভাবে উৎপাদন হচ্ছে, তার জাত কি, সেটা আপনি কিভাবে তৈরি হয়, প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ভোক্তারই থাকে। কেউ সময়ের কারণে বা অসচেতনতার কারণে
এই আলাপগুলো আপনারা তুলতে পারছেন না। আমরাই আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা প্রত্যেকটা খাবারের মানদণ্ড সম্পর্কে জানবেন। আমরা যারা নিরাপদ খাবার উৎপাদন বিপণন নিয়ে কাজ করি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি, প্রাকৃতিক জীবনযাপন নিয়ে, আপনারা আমাদের কাছে যত বেশি প্রশ্ন করবেন আপনারা তত বেশি পরিষ্কার হবেন। তো সর্বোপরি আলাপ হচ্ছে যারা প্রাকৃতিক চাষের হলুদের বিচন নিতে চান কৃষক বন্ধুরা, তারা বা বাড়িতেও যদি অল্প স্বল্প করে হলুদ নিতে চান বিচন হিসেবে নিতে পারবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। আর 2টা ভেরিয়েশন হলুদের, যেটা হচ্ছে ঠিক একই রকমের হলুদ কিন্তু 2 ধরনের কার্যকারিতা। একটা হচ্ছে সিদ্ধ করা আর একটা হচ্ছে সিদ্ধ না করা, অর্থাৎ কাঁচা, যেটাতে কারকিউমিনের পরিমাণ বেশি থাকে, যে মেডিসিনাল পারপাস ব্যবহার করে। এবং যারা রূপচর্চায় ব্যবহার করতে চান, যারা রান্নাঘরে খাবারে ব্যবহারের জন্য হলুদ নিতে চান, এবং আরও উৎসব প্রবণে কিংবা অন্যান্য কারণে হলুদ যা যা কারণে ব্যবহার করতে হয় মানুষের, সেজন্য আপনি প্রাকৃতিক চাষের হলুদ ব্যবহার করতে পারেন। এই হলুদ বনস্পতি এগ্রো থেকে, চাষবাস থেকে এই হলুদের গুঁড়া নিতে পারবেন। আমরা আপনাদের চাহিদা মতো সারা বছর এই প্রাকৃতিক চাষের কাঁচা হলুদের গুঁড়ো এবং সিদ্ধ হলুদের গুঁড়ো আপনাদের কাছে সরবরাহ করতে পারবো। আপনারা আমাদের কাছ থেকে এই হলুদ নিতে পারবেন। প্রাকৃতিক খাবার খাবেন, সুস্থ থাকবেন, কৃষককে ন্যায্য মূল্য দিবেন, প্রাণ প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখবেন। এটাই হোক আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।